আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় এসএসসি শিক্ষার্থী, আজকে আমি তোমাদের রাজশাহী বোর্ড 2023 সালে সাফিক্স এন্ড প্রিফিক্স এই প্রশ্নটি নিয়ে কথা বলবো। প্রথমে আমরা জেনে নেব সাফিক্স কাকে বলে এবং প্রিফিক্স কাকে বলে। এরপরে কোন রুলসগুলো জানলে আমরা খুব সহজেই সাফিক্স পারবো সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো। পাশাপাশি বাংলা অর্থটি আমি বলে দেবো। চলো আমরা শুরু করি। প্রথমে আসা যাক সাফিক্স প্রিফিক্স কি। প্রিফিক্স হচ্ছে প্রি মানে হচ্ছে পূর্বে আর কি ফিক্সে লেগে থাকা। যাই হোক, প্রিফিক্স হচ্ছে তোমার উপসর্গ, যে বর্ণ বা বর্ণ সমষ্টি, যে লেটার বা লেটার্স কি করে মূল শব্দের আগে বসে, মূল শব্দের আগে বসে এবং নতুন শব্দ গঠন করে, তাকে বলা হয় প্রিফিক্স। সাফিক্স হচ্ছে তোমার প্রত্যয়, যে বর্ণ বা বর্ণ সমষ্টি মূল শব্দের পরে বসে, মূল শব্দের পরে বসে, নতুন মূল শব্দের পরে বসে বা মূল শব্দের সাথে যুক্ত হয় এবং নতুন শব্দ গঠন করে, তাকে বলছে আমরা সাফিক্স। তো এই জায়গাটিতে তোমার প্রিফিক্সও বসতে পারে, সাফিক্সও বসতে পারে, অথবা দুটোই বসতে পারে। তো চলো আমরা দেখে নিই অর্থ অনুসারে আমরা সেটা চেঞ্জ করব। বাংলাদেশ ইজ মেনলি এ ড্যাশ অ্যান্ড ড্যাশ কান্ট্রি। প্রিয় শিক্ষার্থী দেখো, কান্ট্রি শব্দটি হচ্ছে নাউন, যার কারণে এখানে অ্যাডজেক্টিভ হবে, অর্থাৎ নাউনের আগে দিয়ে গ্যাপ থাকলে কি হয়, অ্যাডজেক্টিভ হয়। তাহলে এবং অ্যান্ড এর আগে এবং পরে একই রকম পার্টস স্পিচ হয়। তাহলে এখানে যে কাজটা হয়, বাংলাদেশ ইজ মেনলি রিভারিন, এখানে বসাবো রিভারিন, নদীমাতৃক অ্যান্ড এগ্রিকালচারাল। এখানে আছে এগ্রিকালচার, শব্দটা আসবে এগ্রিকালচারাল। এগ্রিকালচারাল। তাহলে আমরা কি শিখলাম এখানে, যে অ্যান্ড এর আগে এবং পরে একই রকম পার্শ্ব স্পিচ হয়, এটা একটি বিষয় শিখলাম। আর একটা হচ্ছে এগ্রিকালচার শব্দটি হচ্ছে না, কান্ট্রি শব্দটি নাউন, নাউনের আগে দিকে গ্যাপ থাকলে উক্ত গ্যাপে কি বসে, অ্যাডজেক্টিভ বসে। এখানে যদি অ্যাডজেক্টিভ হয়, এখানে অ্যাডজেক্টিভ হবে। তাই রিভারের অ্যাডজেক্টিভ হচ্ছে রিভারিন, আর এগ্রিকালচার এর অ্যাডজেক্টিভ হচ্ছে এগ্রিকালচারাল। Of our people live in villages and most of them are farmers। অর্থাৎ এখানে বলতে চাচ্ছে বাংলাদেশ হচ্ছে একটা নদীমাতৃক এবং কৃষি প্রধান দেশ। ড্যাশ অফ আর পিপল, মেজরিটি, এখানে আছে মেজর, শব্দটা হয়ে যাবে কি, মেজরিটি। এমটা ক্যাপিটাল হবে যেহেতু বাক্যের শুরুতে আছে, মেজরিটি। আর রেড কালার করছে আমাদের বোঝার সুবিধার জন্য, কিন্তু পরীক্ষাতে অবশ্যই কালো কালিতে লিখবে। মেজরিটি অফ আর পিপল, তার অধিকাংশ মানুষ, লিভ ইন ভিলেজের, গ্রামে বসবাস করে, and most of them, তাদের অধিকাংশ, আর ফার্মার্স, কৃষক। দ্যাটস দ্য কন্ডিশন আনফরচুনেটলি, এখানে আমরা কি বসাবো, আনফরচুনেটলি। নাগার দিকে আমরা আন লাগাই দেব, আর পরে যুক্ত হবে আনফরচুনেটলি, এলআই যুক্ত করতে হবে এখানে, আনফরচুনেটলি। এখানে সাফিক্স প্রিফিক্স দুটাই যুক্ত হলো। এখানে প্রিফিক্স হচ্ছে আন আর সাফিক্স হচ্ছে এলআই, দুটাই যুক্ত হয়েছে। আনফরচুনেটলি, দুর্ভাগ্যবশত, দ্য কন্ডিশন অফ আওয়ার ফার্মার্স, আমাদের কৃষকদের অবস্থা, ইজ ড্যাশ স্যাটিসফ্যাক্টরি না আনস্যাটিসফ্যাক্টরি। এখানে আমরা কি করব, আনস্যাটিসফ্যাক্টরি শব্দটি যুক্ত করে দেব। আনস্যাটিসফ্যাক্টরি। they can dash lead a carefree life, they can hardly, এখানে আছে হার্ড, শব্দটা হয়ে যাবে হার্ডলি। হার্ডলি হচ্ছে এখানে কদাচিৎ। they can hardly lead a carefree life, তারা কদাচিৎ কি করতে পারে, কেয়ারফ্রি জীবন তা চালনা করতে পারে। their life is full of miseries and disadvantages, এখানে অ্যাডভান্টেজেস আছে, এই শব্দটা হয়ে যাবে ডিসঅ্যাডভান্টেজেস। তাহলে their life is full of miseries and disadvantages, তাদের জীবন পরিপূর্ণ কিসে, অসুবিধাতে। they can't plow their land, তারা তার জমি চাষ করতে পারে না। প্রপার, এখানে আছে প্রপার,
শব্দটা হয়ে যাবে প্রপারলি। তারা নিয়মিত কি করতে পারে, তার জমি চাষ করতে পারে না প্রপারলি। ডিউ টু ফিনান্সিয়াল, এখানে আছে ফিনান্স কিন্তু হয়ে যাবে ফিনান্সিয়াল, ফিনান্সিয়াল অর্থনৈতিক কারণে। আরেকটা হচ্ছে অ্যান্ড টেকনোলজিক্যাল, যেহেতু অ্যাডজেক্টিভ পড়েছে ফিনান্সিয়াল তাহলে এটাও হয়ে যাবে অ্যাডজেক্টিভ টেকনোলজিক্যাল, টেকনোলজিক্যাল ওয়াই উঠে আই হবে সিআইএল হবে টেকনোলজিক্যাল। প্রিয় শিক্ষার্থী, এখান থেকে বিষয় তোমার পরিষ্কার হচ্ছে। দেখো অ্যান্ডের আগে এবং পরে একই রকম পার্সেন্ট স্পিচ হয়। ডিউ টু ফিনান্সিয়াল এটা অ্যাডজেক্টিভ হয়েছে, আর টেকনোলজিক্যাল এটা অ্যাডজেক্টিভ হয়েছে। কেন হয়েছে? সাপোর্ট শব্দটি নাউন, এই নাউন হওয়ার কারণে এটা ভার্ব হয় নাউন হয়, কিন্তু এখানে নাউন, নাউন হওয়ার কারণে আগাতে গ্যাপ থাকলে অ্যাডজেক্টিভ বসে, তাই টেকনোলজি থেকে টেকনোলজিক্যাল আর ফাইন্যান্স থেকে ফিনান্সিয়াল এটি করা হয়েছে। দে নিড অ্যাসিস্ট্যান্ট, তাদের সহযোগিতার প্রয়োজন ফ্রম দ্য ড্যাশ টু কাম, এখানে গভর্ন আছে, গভর্নমেন্ট হবে শব্দটি। দাটা হচ্ছে আর্টিকেল, আর্টিকেলের পরে নাউন বসে, তাই এখানে গভর্নমেন্ট হয়ে গেল। দে নিড অ্যাসিস্ট্যান্স ফ্রম দ্য গভর্নমেন্ট, সরকারের কাছ থেকে তাদের সহযোগিতার প্রয়োজন। অ্যাসিস্ট্যান্স মানে যে সহযোগিতা। টু কাম আউট অফ দেয়ার এজ ওল্ড কনভেনশনাল মেথড, কনভেনশন হচ্ছে তোমার নাউন, কিন্তু নাউনের আগে থেকে গ্যাপ থাকার কারণে অবশ্যই সেটা অ্যাডজেক্টিভ করতে হবে, অর্থাৎ কনভেনশনাল করতে হবে। কেন করতে হবে? মেথড শব্দটি নাউন, নাউনের আগে থেকে গ্যাপ থাকলে উক্ত গ্যাপে কি বসে? অ্যাডজেক্টিভ বসে, তাই কনভেনশনের অ্যাডজেক্টিভ হচ্ছে কনভেনশনাল। সায়েন্টিফিক সিস্টেম অফ কাল্টিভেশন অর্থাৎ চাষের বৈজ্ঞানিক পদ্ধতি ইজ গোয়িং টু বি গ্র্যাজুয়ালি, এখানে আছে গ্র্যাজুয়াল, শব্দটা হিসেবে গ্র্যাজুয়ালি, গ্র্যাজুয়ালি আর টেল যুক্ত হবে আর ওয়াই যুক্ত হবে, ঠিক আছে, গ্র্যাজুয়ালি। সায়েন্টিফিক সিস্টেম অফ কাল্টিভেশন ইজ গোয়িং টু বি গ্র্যাজুয়ালি সাকসেসফুল। প্রিয় শিক্ষার্থী, দেখো সাকসেসফুল শব্দটি অ্যাডজেক্টিভ, এন্ড এর আগে এবং পরে একই রকম পার্সেন্ট স্পিচ হয়, তাই এখানে হয়ে যাবে ইফেক্টিভ, ইফেক্ট থেকে হয়ে যাবে ইফেক্টিভ। এই ছিল আমাদের রাজশাহী বোর্ড 2023 সালের সাফিক্স অ্যান্ড প্রিফিক্স এই বিষয়ের উপরে আলোচনা। আমি আশা করছি তোমরা ইতিমধ্যে বুঝতে পেরেছো। এরপরও যদি কোথাও কোনো বুঝতে প্রবলেম হয় তাহলে কমেন্ট করে জানিয়ে দাও। ইনশাআল্লাহ আই ট্রাই মাই বেস্ট টু গিভ ইউ কমেন্ট রিপ্লাই। এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।